আমরা এবার ময়মনসিংহ বোর্ড 2025-এর আমরা দেখব পি সমান 3 + 2√2। এখানের ক নাম্বার প্রশ্ন এবং গ নাম্বার প্রশ্নটা আপনার অনুশীলনী 3 থেকে আসছে, অধ্যায় 3 থেকে আসছে। এখানে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো m-1 ইন্টু a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস m² ab প্লাস m+1 হোল বি স্কোয়ার। এখানের মধ্যে একটা প্রশ্নের ভুল আছে, এই প্রশ্নটা আপনার এসএসসির মধ্যেই ভুল ছিল। এখানে হবে 2টা, এখানে হবে স্কোয়ারটা হবে না, এটা একটা ভুল প্রশ্ন। তাহলে আমরা এখান থেকে এটা নিয়ে উৎপাদকে বিশ্লেষণ সম্পন্ন করব। এই জায়গাতে আমরা এখন সমাধান করব। দেখুন a স্কোয়ারটা m-1 পুরোটার সাথে গুণ, তাহলে m এর সাথে a স্কোয়ার গুণ হলে m a স্কোয়ার মাইনাস 1 এর সাথে a স্কোয়ার গুণ হলে a স্কোয়ার হবে প্লাস 2mab প্লাস এদিকে দেখেন m এর সাথে b স্কোয়ার গুণ হলে mb স্কোয়ার প্লাস 1 এর সাথে b স্কোয়ার গুণ হলে b স্কোয়ার। এখন একটু সাজিয়ে গুছিয়ে নিই, m a স্কোয়ার লিখতে পারি, এখানে একটু কেটে দিই, a স্কোয়ার প্লাস 2mab লিখি, 2mab প্লাস mb স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই মাইনাস a স্কোয়ারটা একটু শেষের দিকে নিয়ে যাই। এখন দেখব এই mটা কমন নিয়ে ফেলি এই তিনটা পদের থেকে, তাহলে নিয়ে ফেললে a স্কোয়ার প্লাস 2ab, দেখুন m নিয়ে ফেলছি আর 2ab থাকতেছে, প্লাস m নিয়ে ফেলছি আর থাকতেছে b স্কোয়ার প্লাস এই b স্কোয়ার মাইনাস a স্কোয়ারকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অনুসারে b প্লাস a ইন্টু b মাইনাস লিখতে পারি, b মাইনাস a লিখতে পারি। এখানে দেখুন a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে হলো a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার প্লাস এটা b প্লাস a কে আমরা a প্লাস b লিখতে পারি আর b মাইনাস a কে রেখে দিই এভাবে করে। এই জায়গা থেকে ভালোভাবে যদি লক্ষ্য করেন এ একটা পদ, এ একটা পদ, এই দুইটা পদের মধ্যে আমরা কি করব, কমন অংশটা খুঁজব। এখানে দেখুন a প্লাস b কয়টা আছে, দুইটা আছে, আর এখানে a প্লাস b কয়টা আছে, একটা আছে। তাহলে a প্লাস বিটা আমরা কমন নিয়ে ফেলি দুইটা থেকেই, তাহলে এখানের মধ্যে a প্লাস b কমন নিয়ে ফেললে আর কি থাকে, m ইন্টু a প্লাস b থাকে, m ইন্টু a প্লাস b থাকে প্লাস এই জায়গা থেকে a প্লাস b নিয়ে ফেলছেন, তাহলে আর থাকতেছে b মাইনাস a। এতটুকু আশা করি আমরা সবাই বুঝছি। এই জায়গা থেকে আমাদের শেষ পর্যায়ে চলে আসছি, a প্লাস b লিখে ফেলতে পারবো, m a প্লাস mb প্লাস b মাইনাস a। এতটুকুই আমাদের কাজ শেষ। আমরা এবার গ নাম্বার দেখব। এখানে বলেছে প্রমাণ করো যে p√p প্লাস 1/p√p সমান 10√2। এখন আগে আমরা বাম পক্ষটা বিশ্লেষণ করব, তারপর দেখব আমাদের এই p এর মান থেকে আমাদের কি লাগতেছে। আগে আমরা এটা দেখে নিই। আমরা বাম পক্ষটা যদি একটু অ্যানালাইসিস করতে পারি তাহলে খুব সহজ হয়ে যাবে। √p কে হোল কিউব করলে আমরা p√p পাবো, তাহলে 1/√p কেও হোল কিউব করলে 1/p√p পাবো। কীভাবে আমি সেটা দেখি। √p দেখুন হোল কিউব করলে আপনি কি পাচ্ছেন, আপনি এটাকে যদি ভাঙেন মানে 3টা √p না, আপনি একবার 2টা করলেন আর একবার একটা করলেন, ঠিক আছে, তাহলে 3টা হয়ে যাচ্ছে। এখন রুট আর স্কোয়ার কেটে গিয়ে আপনি পাচ্ছেন p, আর এখানে থাকতেছে √p। দেখেন তাহলে √p কে কিউব করলে আপনি p√p পাচ্ছেন, তাহলে আমি p√pর বদলে √p কি হোল কিউব লিখতে পারতেছি। ঠিক এটাও একই রকমভাবেই হবে। এখন এখান থেকে দেখতে হবে √p কে আমরা a ধরবো, √p কে আমরা a ধরবো এবং 1/√p কে আমরা কি ধরবো, b ধরবো, ঠিক আছে। তাহলে এটাকে আর এটাকে b ধরলে তাহলে আমাদের কি কাজ হবে, a কিউব প্লাস b কিউবের সূত্রে দেয়, a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র অনুসারে আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্রটা আমরা এখন যদি এখানে অ্যাপ্লাই করি, এটা একটু নিচে করি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে। এটা একটু উপরে হয়ে গেছে, আপনারা বুঝে নেবেন। তাহলে আমাদের লাগতেছে √p প্লাস 1/√p। আমাদের মান দেওয়া আছে কি শুধু p এর, এখান থেকে আমরা √p বের করবো, তারপর 1/√p বের করব। দেখুন এখানে p এর মান 3 প্লাস √2 আছে, এখান থেকেই বের করব। এটা যদি আমরা একটু সমাধান করি, দেখুন এটা কীভাবে করা যায়। এটা 2 প্লাস 2√2 প্লাস 1, দেখুন 2 আর 1 যোগ করলে আমরা 3 পাচ্ছি, আর 2√2 এখান থেকে পেয়ে গেছি। এটা কেন করছি এখন বুঝতে পারবেন।
রুট টুকে যদি আপনি হোল স্কোয়ার করেন প্লাস 1কে যদি আপনি হোল স্কোয়ার করেন তাহলে আপনি রুট টুকে স্কোয়ার করলে আপনি 2 পাচ্ছেন, 1কে স্কোয়ার করলে আপনি 1 পাচ্ছেন। এখন 2 ইন্টু রুট 2 ইন্টু 1, দেখেন কয়টা পাইছেন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ বলতে রুট টুকে বোঝাচ্ছি, বি বলতে 1কে বোঝাচ্ছি। তাহলে এতে করে কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে এখানে রুট 2 প্লাস বি মানে এখানে 1, তাকে হোল স্কোয়ার করলাম। তাহলে আমি এখানে পি এর মান পাইলাম রুট 2 প্লাস 1 হোল স্কোয়ার। আমাদের লাগবে রুট পি এর মান। রুট পি এর মান যদি লাগে তাহলে এদিকেও রুট করতে হবে। তাহলে যদি করি রুট 2 প্লাস 1 হোল স্কোয়ার, এতটুকু করা হলে দেখুন তো এখানে রুট এবং স্কোয়ারে কাটাকাটি হয়ে যাবে। তাহলে রুট পি সমান আমরা লিখতে পারি রুট 2 প্লাস 1। তাহলে রুট পি এর মান পেলাম রুট 2 প্লাস 1। তাহলে আমাদের এখন আরেকটা মান লাগবে, সেটা হলো 1 বাই রুট পি। এটাকে যদি করি 1 ডিভাইডেড বাই রুট 2 প্লাস 1, এটা কীভাবে হলো 1 বাই রুট পি, তাহলে 1 বাই রুট পি এর মানেই তো বসাবো। তাহলে রুট পি এর মান কত ছিল রুট 2 প্লাস 1, এটাই আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হবে মাইনাস অ্যাঙ্গেলটা নিয়ে আসা, মানে মাইনাস অ্যাঙ্গেল বলতেছি মাইনাস পদযুক্ত অবস্থায় নিয়ে আসা। রুট 2 প্লাস 1 আছে, এখন রুট 2 মাইনাস 1 দিয়ে আমরা গুণ করব। রুট 2 মাইনাস 1, উপরেও রুট 2 মাইনাস 1 নিয়ে আসতে হবে। এই জায়গা থেকে আমাদের কি করতে হবে দেখুন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুসারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে এখানে 1, 1কে যদি স্কোয়ার করি আপনি কী পাবেন এটা আপনি জানেনই। এই জায়গা থেকে আমরা এখানে দেখি রুট 2 মাইনাস 1 লিখতে পারতেছি। রুট স্কোয়ার কেটে গেলে আপনার পাচ্ছেন 2 মাইনাস 1কে স্কোয়ার করলে পাচ্ছেন আপনি 1। এই জায়গা থেকে 2 থেকে 1 গেলে 1 হয়ে যাবে। তাই রুট 2 মাইনাস 1কে এই 1 দিয়ে ভাগ দিলে আপনি রুট 2 মাইনাস 1ই উত্তর পাবেন। এখন আপনার দেখতে হবে এখানে আপনার কি লাগতেছে রুট পি প্লাস 1 বাই রুট পি। তাহলে আগে আমরা এটার মান বের করে নিই। তাহলে আমাদের এখন বের করতে হবে রুট পি প্লাস 1 বাই রুট পি। তাহলে রুট পির মান কত পাইছি আমরা এখানে, এই যে রুট 2 প্লাস 1। তাহলে এটা বসিয়ে দিই রুট 2 প্লাস 1, এখানে প্লাস আছে বসিয়ে দিলাম। 1 বাই রুট পি এর মান কত পাইছি, এই যে এখানে এসে পেলাম রুট 2 মাইনাস 1। তাহলে রুট 2 মাইনাস 1 লিখে দিতে পারতেছি, 1 থেকে 1 চলে গেছে তাহলে ক্যান্সেল আউট। আর রুট 2 আর রুট 2 যোগ করলে হয়ে যায় 2 রুট 2, কারণ দুইটা রুট 2 যোগ আকারে আছে। তাইলে আমরা রুট পি প্লাস 1 বাই রুট পির মান পাইলাম 2 রুট 2। একে যদি আমরা হোল কিউব করি, এখানে যেহেতু আছে 3 লিখতে পারি। রুট পি কেটে গেছে লবে হরের কারণে, এবং রুট পি প্লাস 1 বাই রুট পি এর মান পেয়েছিলাম আমরা 2 রুট 2। ঠিক আছে, এই জায়গা থেকে আপনি 2কে যদি কিউব করেন তাহলে পাবেন 8, আর রুট 2কে কিউব করলে আপনি পাবেন 2 রুট 2। আশা করি ক্লিয়ার। 3 দুগুণে হয় 6, তাহলে রুট 2 পাচ্ছেন। 8 দুগুণে 16, 16 রুট 2 মাইনাস 6 রুট 2। এটা যদি আমরা বিয়োগ করি সুন্দরভাবে তাহলে পাচ্ছি আমরা 10 রুট 2। তো যা আমাদের ডান পক্ষের সাথে মিলে কিনা দেখি। দেখুন ডান পক্ষ আমাদের 10 রুট 2। তাহলে এখান থেকে আমরা ডান পক্ষ লিখতে পারলাম রুট, সুতরাং দিয়ে পি রুট পি প্লাস 1 বাই রুট পি ইকুয়ালস টু 10 রুট 2 প্রমাণিত।